আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি বলছি যে আমার এই যে কমেন্ট দিবি, কমেন্ট দিলে কিন্তু আমি চুপায় থাকবো না। তুই জানোস, তোরে আমি ভিডিওতে বারবার রিকোয়েস্ট করছি যে তুই আমার চ্যানেলে কেন দেস, কমেন্ট দেস। তুই আমার মেসেঞ্জার জানোস, তুই আমার ডাইরেক্ট নাম্বার জানোস, ওখানে কল দিতে পারোস না। তুই কি বলছো যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করলে আল্লাহ নারাজ হয়। তা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমি কি নষ্ট করছি? আমার সাথে কি ঝগড়া হয়েছে? আমি তো কারোর সাথে ঝগড়া করিনি। আমার ভালো লাগে না, আমি কথা বলি না। তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা তো আল্লাহ গুনাহ দেয়। তো তুই তো আমার আত্মীয় স্বজন, তাই না? তোর সাথে তো আমার কোনো ঝগড়া হয়নি। তো এইটা কি আল্লাহকে আমার জন্যই খালি নিয়মটা করছে না তোর জন্য করছে? তুই যদি এত হাদিস জানোস যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করলে আল্লাহ নারাজ হয়, তুই তো আল্লাহর অলি আওলা হয়ে গেছিস। তাহলে তুই আয় আমার বাসায়, আইসা আমার সাথে কথা বল। আমি তোর কাছে যা পা ধরুন, তুই আমার সাথে কথা কর, তুই আমার সাথে কথা কর। তা তুই এত নিয়ামত আল্লাহর অলি আওলা, তুই পাপের এত ভয় পাস, তাহলে তুই আয় আয় আমার সাথে মিশা কথা কর, তাহলে তো সব সমাধান হয়ে যায়। আর আমি কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে আমি হিংসা করি? কি হিংসা করি? আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কি 4-5 তলা বাড়ি আছে যে আমার এক ননাস নিয়ে নিচ্ছে 5 তলা বাড়ি, আরেক দেওয়ার নিয়ে দিচ্ছে 6 তলা বাড়ি, আমারে কিছুই দেয় নাই? কি নিয়ে হিংসা করবো? হিংসা করার আছে কি? কি আছে? আর তুই কইছস কি আমি কি কি মুন্সির কথা শুই না আমি ওয়াজ দেই যে অসুস্থতা নাকি পাপের ফল। তো তোর ঘরে তো অসুস্থ থাকে, 12 মাস অসুস্থ থাকে। তো তখন তো পাপের গজব ফালাইছে, আল্লাহ গজব ফালাইছে না? তাহলে বাংলাদেশে যত অলিয়া আউলা, আমাদের নবীজিও তো অসুস্থ ছিল। তা নবীজির উপরে কে কালো কালো জাদু করছে দেখা নবীজি অসুস্থ ছিল? আল্লাহ না করতে নবীজি কি পাপের বোঝা ছিল? হ্যাঁ, হিন্দুর তোর চেয়ে হিন্দুরা অনেক ভালো, বুঝছস? হিন্দুরাও তাও এইভাবে কথা বলে না। তুই তো হিন্দু, আমি সকল হিন্দু ভাইদেরও সম্মান করি, হ্যাঁ, কিন্তু তোর যে সমস্ত কথা শুই না মনে হয় কি তুই হিন্দু, তুই মুসলমান না, বুঝছস? তাহলে যত নবীরা, বড় বড় নবীরা যখন অসুস্থ হয় তারা কি পাপের বোঝা নিয়ে অসুস্থ হয়? তাহলে বাংলাদেশে পৃথিবীতে যত দেশ আছে হসপিটালে এত এত রুগী হয়, সবাই কি পাপের বোঝা নিয়ে অসুস্থ হয়? হ্যাঁ, আমি আল্লাহ মুন্সির কথা শুই না, এগুলা বয়ান দেই। তো তুই তো আল্লাহ নেকি বান্দা না? তা আমি আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি কি বদনাম বলছি? আমি আমার শ্বশুরের বাড়ির ফ্যামিলি একটাও বদনাম বলছি? আমি বলছি আমার ননাসা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি বলছি আমার দেবর বাসুরা আমার সাথে খারাপ বলে? আমি তো আজকেও ভিডিওতে বললাম যে আমার ননাসা ভালো, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই ভালো। এরই মধ্যে তুই একটা আসছিস না, তুই খারাপ। তোর খারাপের জন্য আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে আমার তাল জগা লাগে। তুই তিল বানায় আমার সাথে জগা লাগাস। তুই এখন হাদিসগিরি শিখাস আমার সাথে? হ্যাঁ, মানে আমি এখন চুপ রয়েছি, আমি কারোর সাথে কথা কইতাছি না, কারোর ব্যাপারে ঝগড়া করতেছি না, কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করতেছি না, এখন তোর ভালো লাগতেছে না, চুলচুনাই লাগতেছে। তুই আমার কাছে হাদিসগিরি শিখাস, আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে হিংসা করি, তারপরে কি আমি আল্লাহ মুন্সির কথা শুনি, তারপরে আমি আমার পাপের জন্য আমার অসুখ হয়। তো তোর ঘরে অসুখ হয় কেন? আমার পাপের জন্য আমার ঘরে অভাব হয়, তো তোর ঘরে অভাব হয় কেন? তোর ঘরে তো 12 মাস অভাব হয়ে থাকে। তুই কি মনে করছিস আমি তোরে চিনি না? তুই যে আমার ইয়াগুলা কমেন্টগুলা দিতাছস, তুই আরেকবার কমেন্ট দিবি সাইবার ক্রাইম মামলা জানোস? আমি তো মনে করি তুই জানোস। তুই আরেকবার কমেন্ট দিবি, তুই ভুয়া আইডি নিয়ে আমার কমেন্ট দিছস না? তো 14 গোষ্ঠীর নাম বেড়ে যাবো এটা এই কমেন্টে আমি যদি যায় দিই। ইতিমধ্যে আমি নিধির বাবার বন্ধু একটা আছে, থানায় কাজ করে, এর সাথে আমি কথাও বলছি। তুই নেক্সটে যদি আমার আরেকবার কমেন্ট দেস তো 14 গোষ্ঠীর নাম সহ আমি বের করবো। তুই মনে করিস না আমি চুপায় থাকুন? আমি কি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে ঝগড়া করছি? কেউ একটা ফ্যামিলি কেউ বলতে পারবো যে আমি ঝগড়া করছি বা আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে ঝগড়া করছে? আমার ভালো লাগে না, এই জন্য আমি কথা বলি না, যাই না। এই জন্য তো আমি এই না আমি তাদের সাথে সম্পর্ক নষ্ট করছি। আমার যখন ভালো লাগবে আমি তখন যাব। আমি আমার সাথে শ্বশুরবাড়ির লোকের সাথে তো আমার সাথে কোনো ঝগড়া না, বা আমার সাথে তাদের সাথে কোনো মারামারিও হয়নি। আমার এখন ভালো লাগতেছে না, আমি যাইতেছি না, আমার যখন ভালো লাগবো তখন যাইবো। আর তুই আমারে শিখাস আমি কি আল্লাহরে ভয় পাই? তুই আল্লাহরে ভয় পা। তুই যে এই যে আরেকজনের ভিডিও দেখা এসে কমেন্ট করস, হ্যাঁ, মানুষের নামে বদনাম রটাস, মানুষের যে এইগুলো হাদিসে নাই, এগুলো হাদিসে নাই। তুই তো অনেক মানে কি কম আল্লাহ নেক বান্দা। তাহলে তুই যে আরেকজনের ভিডিও দেখে আরেকজনের ভিডিওতে এসে কমেন্ট করস, আমি কি আমার ভিডিওতে ফ্যামিলির কোনো পয়সা পাচ্ছিলাম? প্রথম ভিডিওতে তুই যে আমার সাথে এরকম লাগালাগি করতেছস, আমি তো ফ্যামিলির ব্যাপারে কোনো কথাই বলি নাই। আমি বারবার বলতেছি আমি রাশিদা দিউলিপি, তুই যদি বিশ্বাস না করস তুই তোর বাপের ওই যে রাশিদা দিউলিপি ব্লগ আছে না, তোর বাপ নাহলে তোর মা, ওইটার ভিতরে যায় ওই ব্লগটা দেখ।
উনি কায়দা কায়দা বলছিল এই কথাগুলো আমি শেয়ার করছি। তোর জলেকে আমি তো বুঝলাম না, তোর জলেকে মানে তোর জ্বলতাছে, আমি গুড়া কিডমি কিডমি করতেছে, জানি আমি ঝগড়া না লাগি না, ঝগড়া না লাগলে তোর ভালো লাগতেছে না না? তুই যদি আরেকবার কমেন্ট দেস সত্যি কথা, আমি তোর নামে কেস করে দেবো, বুঝছস? তোর নামে আমি একবার কেস করে দেবো। আমি একবার ভিডিওতে বলছি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি খারাপ, আমার ননাস দেবর ওরা খারাপ, আমি একবার বলছি। আমি তো আজকে ভিডিওতে বললাম আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি বলতে আমার একটা মাত্র ভাই আর আমার খালাতো বোনরা। আমি কারোর আমি বদনাম বলি না, আর বলতেও চাই না। আমি কি বলবো বদনাম? আমি বলছি ওরা খারাপ, মানে তুই ইচ্ছা কইরা এরকম করে বাস্তবতা লাগাইছি, সবার লাগা সবার ঝগড়া, আর ভিডিওতেও লাগাইতেছোস, মানে অবশ্য আমরা ভালো করে যাইতেছোস। এই যে তোমাদের নামে বদনাম বলে ইউটিউবে আইসা, তুই মনে করছিস এগুলা কই আরো ঝগড়া লাগাবি? হ্যাঁ, তুই বাপের বেটা বা বাপের বেটি হস, তুই আসল আইডি দিয়া তোরে একটা রিকোয়েস্ট বারবার করতেছি, তুই শুনোস না? তুই এত হাদিস জানোস, তুই মিথ্যা কথা কয়ে কমেন্ট দেস মিথ্যা আইডি দিয়া। তুই না আল্লাহর নেক বান্দা, তাহলে মিথ্যা আইডি দিয়া দেস কে, কমেন্ট দেস কে? তুই তোর আসল আইডি দিয়া কমেন্ট দে, সাহস থাকলে আসল আইডি দিয়া কমেন্ট দিস। আরেকবার কমেন্ট দিবি, দেখ আমি কি করি।